আমরা সাইফুল ইসলাম সাহেবের ছোট বাচ্চা, তার স্ত্রী, মা বাবা, পরিবার পরিজনের ভরণ পোষণ, চিকিৎসা, শিক্ষার জন্য আমরা 1 কোটি টাকার একটা ফান্ড আমরা তৈরি করছি। অনেকেই ধরা পড়েছেন সাসপেক্টেড যারা, সুতরাং আমরা সরকারের পক্ষ থেকে কঠোর যে এই বিষয়টার একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সেটা ব্যক্তি হোক, সংগঠন হোক, তদন্ত চলছে এবং ফুটেজ আছে, ভিডিও ফুটেজ আছে। ফুটেজের মাধ্যমে আমাদের চৌকস তদন্ত দল এবং ইন্টেলিজেন্স এজেন্সিস, ল এনফোর্সিং এজেন্সিস তারা কাজ করে যাচ্ছেন এবং দোষী যেই প্রমাণিত হবে আমরা তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করব এবং আমরা তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি এবং যে কোনো মূল্যে আমাদের গুজব থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি, সৌহার্দ্য যাতে বিনষ্ট না হয় এবং দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর। তো আমরা কোনো ক্রমে আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, বহাল থাকে, এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। আমরা সাইফুল ইসলাম সাহেবের ছোট বাচ্চা, তার স্ত্রী, মা বাবা, পরিবার পরিজনের ভরণ পোষণ, চিকিৎসা, শিক্ষার জন্য আমরা 1 কোটি টাকার একটা ফান্ড আমরা তৈরি করছি এবং আজকে আমি এটার একটা অংশ 1 লক্ষ টাকা ওনাদের পরিবারের হাতে দেব। বাকিগুলো আগামী মাসে আমরা আরেকবার এসে আরেকটা ইনস্টলমেন্ট আমরা দিয়ে যাব। কিভাবে তারা এই পরিবারটা সচ্ছলভাবে চলতে পারে, লেখাপড়া করতে পারে, তারা যাতে আর্থিক অসঙ্গতিতে না পড়ে, এভাবে আমরা সচেতন। অনেকেই ধরা পড়েছেন সাসপেক্টেড যারা, সুতরাং আমরা সরকারের পক্ষ থেকে কঠোর যে এই বিষয়টার একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে, এ বিষয়ে সবাই নিশ্চিত থাকতে পারেন। আর সবার প্রতি আমি আহ্বান জানাবো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, যেন এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন রকম উস্কানিমূলক ঘটনা না ঘটে এবং এতে আমাদের দেশে বিদেশে ভাবমূর্তি নষ্ট না হয়, যেন আমরা ঐক্যবদ্ধ থেকে সব বিপদ মোকাবেলা করতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি। এখন দেখেন আমরা সকলের গুনাহ খাতা মাফ করে দাও, মেহমান বানায় না। ইয়া আল্লাহ, তাম জীবনে করতে পারে জ্ঞান, গরিমা, ইলমে, আমলে, আখলাকে, আদবে।